অত্যাচার চলবে না, চলবে না, চলবে না। চল কি পাগলা মোলা তোরা, আয় 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 না। রাশিদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, রাশিদি জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। মেয়েদের ওপর অত্যাচার চলবে না, চলবে না। রাশিদি জিন্দাবাদ, রাশিদি জিন্দাবাদ, দেখেছিস রাশি, জিন্দাবাদ, সবাই তোর নামে কিরকম স্লোগান দিচ্ছে। রাশিদি জিন্দাবাদ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা থামো, তোমরা থামো। তোমরা কি পাগল হয়ে গেছো নাকি? হঠাৎ করে আমার নামে স্লোগান দিচ্ছ কেন? তুমি আমাদের পথ দেখিয়েছো রাশি দিদি। আমরা মেয়েরাও মানুষ, আমরা আর আমাদের উপর কোনো অত্যাচার সহ্য করব না। আমি রোজ 4টে বাড়িতে কাজ করে ছেলে মেয়েদের নিয়ে সংসার চালাই, অথচ আমার স্বামীটা নেশা করার জন্য রোজ টাকা চায়, না পেলে আমাকে মারধর করে। আমিও হাবুর বইয়ের মতন অত্যাচার সহ্য করব না। আমার বাড়ির লোকটা যেই কারখানায় কাজ করতো সেই কারখানাটা বন্ধ হয়ে গেছে। এখন আমি কি করে সংসার চালাবো বুঝে উঠতে পারছি না। তুমি একটা উপায় বার করে দাও না রাশি দিদি। আমরা সবাই স্বামীর সংসার নিয়ে সুখে থাকতে চাই, তুমি আমাদের একটু সাহায্য করো রাশি। সাহায্য করো, একটু সাহায্য করো, সাহায্য করো, সাহায্য করো, ব্যবস্থা করে দাও। আচ্ছা 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 ঠিক আছে, তোমরা থামো, তোমরা থামো, একটু শান্ত হও। আমার কথাটা মন দিয়ে শোনো। আমি তোমাদেরই একজন, তোমাদের সাথে সুখে দুঃখে আমি এখানেই থাকবো। তবে একটা কথা, দেখো, তোমরা সবাই যদি এখানে মাথা উঁচু করে সম্মান নিয়ে সুস্থভাবে বাঁচতে চাও, তাহলে কিন্তু আমার কথা তোমাদেরকে শুনে চলতে হবে। শুনবো তোমার কথা, আমরা সবাই শুনে চলবো। আজ থেকে তোমার কথা ছাড়া আর কোনো কাজ করব না আমরা। তুমি শুধু কি করতে হবে বলো রাশি, আমরা তাই করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার থামো তোমরা, আমার কথাটা শোনো। সবার আগে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের সবাইকে একসাথে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, একজোট হতে হবে। কারো স্বামী যদি মদ খেয়ে এসে তার স্ত্রীকে মারধর করে, অত্যাচার করে, তাহলে তোমরা মানে আমরা সবাই মিলে সেই অন্যায়ের প্রতিবাদ করব, তাকে থামাবো, তাই তো? শুধু তাই নয়, সরকার থেকে জানিয়েছে যে এই গোটা বস্তি আমাদের। আর বস্তি কেনার জন্য যে টাকাটা ছিল সেটা এই বস্তিরই উন্নয়নের কাজে খরচা করা হবে। এখানে এই বস্তিতে সবার জন্য সুন্দর সুন্দর ঘর হবে, অনেক শৌচালয় বানাতে হবে, এই বস্তির চারপাশে আলো জ্বলবে, রাস্তাঘাট আরো উন্নত হবে। শোনো, আমি তোমাদের সবার পাশে থেকে এই সব কাজে সাহায্য করে যাব। যার ইচ্ছে পাখির মতো মন, যার আকাশ রঙিন সারাক্ষণ, যার মুখে হাসি রাশি রাশি আনন্দে বানভাসি, খেয়ালি বাতাস দুডানায় রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম, রাশি তার নাম। যার চোখের তারায় চুপ কথা লেখে হারিয়ে যাওয়া রূপকথা। কি হলো ছোট মা? রাশি, যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে, কিন্তু তুই কেন এর মধ্যে জড়ালি বলতো? তুই বুঝতে পারছিস না আমার কেমন একটা ভয় করছে। ছোট ভাই, এটা তো আমাদের নিজেদের বস্তি, আমরা এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো। ওই মিষ্টি খালি হ্যাঁ হ্যাঁ করছো কেন? ওকে বোঝাতে পারছো না ও কেন নিজেকে জড়াচ্ছে এর মধ্যে? আরে তুই কেন এত চিন্তা, কি বলছিস ছোট মা? তুই বোঝা কেন তুই চিন্তা করছিস? তখন থেকে কি ভালো একটা কাজ হচ্ছে এতদিন পর আমাদের বস্তিতে। তুই তুমি কেন এত টেনশন করছো? কোনো খারাপ কিচ্ছু হবে না, যা হবে সব ভালো হবে। হাসো তো। এখানটা রাখো। হ্যাঁ, আমি এক এক করে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, 4 নম্বর গলির ওই জায়গাটা কিন্তু আগের দিন পরিষ্কার করা হয়নি, ওটা ভালো করে করো। ঠিক আছে, ঠিক আছে। এ নাও। আচ্ছা, কটা আছে আর? আরে বাকিগুলো আনতে হবে আবার, দাঁড়াও। আর একটা তো
রাশি দিদি জিন্দাবাদ, রাশি দিদি জিন্দাবাদ, এই বস্তির উন্নয়নের প্রতীক রাশি দিদি জিন্দাবাদ, বস্তির আমাদের সবাই নয়নের মণি রাশি দিদি জিন্দাবাদ, রাশি দিদি জিন্দাবাদ, রাশি দিদি জিন্দাবাদ, রাশি দিদি জিন্দাবাদ। রাশি দিদি, রাশি দিদি, রাশি দিদি, রাশি দিদি। রাশি দিদি, রাশি দিদি, রাশি দিদি, রাশি দিদি, এই বস্তির উন্নয়নের প্রতীক রাশি দিদি, রাশি দিদি, রাশি দিদি। আমাদের কিন্তু দায়িত্ব আরো বেড়ে গেল। আমাদেরকে মানে আমাদের বস্তি এখন যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে আগামী দিনে সেভাবেই রাখতে হবে। আর আমাদের বাড়ির প্রত্যেকটা বাচ্চা স্কুলে যাবে। একটু দেখে শুনে চলতে পারেন না? কি রে হাবু, এসব কি হচ্ছে? এখন তো বস্তিতে উন্নয়নের কাজ চলছে রে। এখানকার মেয়েরা আমাদের মানুষ বলে মনে করছে না, সবই তো তারাই করছে। আর না সেটা নয়, বুঝলি, ওরা ভাবছি ছেলেরা কিচ্ছু পারে না, মেয়েরাই সব করে, আমরা সব ফালতু, বুঝলি, কিচ্ছু বুঝি না। ঠিকই বলেছিস, মেয়েটা বড্ড বেশি বাড়াবাড়ি করছে, বুঝলি, একটা কিছু ব্যবস্থা নিতে হবে। তাই শোন, অনেকদিন হয়ে গেল তোমাদের কোনো খবর পাইনি, তাই ভাবলাম একবার এসে আজ দেখা করে যাই তোমার সাথে। ও বাড়িতে থাকতে ইচ্ছে করে না গো, একদম ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। মাও নেই যে একটু বেরোবো বাড়ির থেকে। রাশি থাকলে তবু ওর সাথে একটু মনের কথা বলি, মনটা হালকা হয়। একদম ভালো লাগছে না। তোমার কি হয়েছে অশ্মি? তোমাকে এরকম লাগছে কেন? কিছু হয়নি বৌমনি। বৌমনির কাছ থেকে লুকিয়ে যাবে? বৌমনিকেও বলা যাবে না? আমাদের সংসারে মমের অভিশাপ লেগে গেছে বৌমনি। এসব কি বলছো তুমি? হ্যাঁ, কি হয়েছে? তুমি তো
জানো বৌমনি, আমি দেবকে শুধুমাত্র ভালোবেসে বিয়ে করেছিলাম। আমি তো ওর থেকে টাকা পয়সা গয়নাঘাটি কোনোদিনও কিচ্ছু চাইনি। হঠাৎ এসব কথা কেন আসছে? কেন আসছে? দাঁড়াও। এই দেখো, দেখেছো? এবার বুঝতে পারছো কেন আসছে? দেব 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 এই টাকা, এই গয়না কোত্থেকে পাচ্ছে? ও এই চাকরি করে তো এগুলো করা সম্ভব নয় বৌমনি। আমার মনে হয় ও কিছু ভুল কাজ করছে বৌমনি, না হলে এরকম হয় না। ভুল কাজ করছে কিছু। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হচ্ছে অশ্মি। দেব এরকম দেব না বৌমনি, আমার ভুল হচ্ছে না, তুমি বুঝতে পারছো না? ও আগের মতো নেই, ও চেঞ্জ হয়ে গেছে, ও পাল্টে গেছে। আচ্ছা, হঠাৎ এসব মনে হওয়ার কারণটা কি? মানে এইগুলোর জন্য তুমি কেন ভাবছো যে ও পাল্টে গেছে? নাও তো যেতে পারে কিছু। দেব পাল্টে গেছে কেন? ওর মাঝরাতে ফোন আসা, তারপর বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, আর রোবট সামন্তের মৃত্যু। ঠিক আছে, আমি দেখছি। কার সাথে কথা বলছিলে তুমি? আমাকে এখন বেরোতে হবে, বেরোতে হবে? এত রাত্রে কোথায় যাচ্ছ? আমার দরকার আছে অশ্মি। আর তারপর দেবের ল্যাপটপে রাশির ছবি বৌমনি। জনকণ্ঠে রাশির ছবি দিয়ে নিউজ। কেন আমাকে বলতে পারো বৌমনি? কেন? রাশির ছবি জনকণ্ঠে নিউজে। কিন্তু অশ্মি, দেব এসব কেন করছে? কার হয়ে কাজ করছে ও? এখানে চুপ করে দাঁড়িয়ে মজা দেখে যাচ্ছ। এই কথাটা জানো না যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া মানে অপরাধীকেও প্রশ্রয় দেওয়া? তুমি আমাকে ছেড়ে কোথাও যেও না। তুমি যদি চলে যাও, ও আমাকেও মেরে দেবে। এতদিন ধরে তোমরা শুধু মেয়েদের শান্ত রূপ দেখে এসেছো, সেই কারণে মেয়েদের সাথে যা ইচ্ছে তাই করে গেছো। কিন্তু তোমরা এটা ভুলে গেছিলে যে মা, বোন, বউ বাদ দিয়েও মেয়েদের আরো একটা রূপ আছে। সেটা শক্তির রূপ, মা দুর্গার রূপ, যিনি সৃষ্টিকে তোমাদের মতো ওষুধের হাতে। জেনুইন লিডার, ভেরি গুড। আই ওয়ান্ট ইউ রাশি। যে কোনো মূল্যে আমি তোমাকে চাই। রাশি, জানো তো, আমার বিশ্বাস হয় না যে 1 মাসের মধ্যে তুমি এই সব কিছু বাস্তবে পরিণত কি করে করলে। তুমি কি ম্যাজিক জানো? জান, কি ম্যাজিক বলো তো? কি? আরে আন্তরিকতা, ভালোবাসা। কিন্তু তুমি কি জানো যে আগে আমার খুব হিংসে হতো। হুমা, হিংসে হতো কেন? মনে হতো তুমি যেন আমার ভালোবাসাটা সবাইকে ভাগ করে দিয়েছো। কিন্তু এখন আমার তোমার জন্য গর্ব হয়। আমার মনে হয় আমিও যদি তোমার মতন সবাইকে এতটা ভালোবাসতে পারতাম। উজ্জ্বল, যেদিন তুমি আমায় ভালোবেসে রয়ম্যানশন ছেড়ে এই বস্তিতে এসেছিলে, সেদিন থেকেই তুমি এই বস্তির প্রত্যেকটা মানুষকে খুব ভালোবেসে ফেলেছ। আর তোমার ভালোবাসা যদি আমার সাথে না থাকতো, আমি এগুলো কি করে করতাম?
আছো বলেই তো আমি এত সব কিছু করতে পেরেছি। আর একটা কথা কি জানো উজ্জ্বল, আর কদিন পরে এই বস্তিতে সবাই নিজের নাম লিখতে পারবে, নিজের নাম সই করতে পারবে। সিরিয়াসলি? সিরিয়াসলি, কেউ নিরক্ষর থাকবে না, সবাই স্বনির্ভর হয়ে উঠবে, তুমি দেখো। এই সব কিছু সম্ভব হচ্ছে শুধু তোমার জন্য। আই এম প্রাউড অফ ইউ, আই এম ভেরি প্রাউড অফ ইউ। তুমি পাশে আছো বলেই না। রাশি দিদি, চলে এসো চলে এসো। ও মা, এত ফুল কার জন্য? তোমার জন্য। আমার জন্য? কেন কেন? এমনি? আচ্ছা ঠিক আছে, এটা তো আমাকে আঁচলে নিতে হবে, এত ফুল। আচ্ছা, শুধু ফুল দিলে হবে না কিন্তু, পড়াশোনাটা মন দিয়ে করতে হবে, মনে থাকবে? সব ফুল রাশি দিদির জন্য আর আমার জন্য? এই তো তোমারটা। এগুলো আমার? সিরিয়াসলি? সব কটা আমার জন্য? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। বাচ্চাদের ভালোবাসাটা অমূল্য রাশি, তাই না? কত কত অল্প ধরে খুশি হয়ে যায়। একদম। কিন্তু দেখো, এদের সাথেও পলিটিক্স করা হয়। অবাক হয়ে যাচ্ছ অপলা রায়ের ছেলের মুখে এসব কথা শুনে? রাশি, আজকে আমি এদের মধ্যেই একজন। দামি গাড়ির থেকে নেবে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া বাচ্চা, আর এদের মধ্যে ফারাকটা কোথায় সেটা আমি খুব ভালো করে বুঝতে পারি রাশি। আর আমার জীবনেও তো কম ফারাক হয়নি। একটা চাকরি পাওয়ার জন্য, শুধু একটা চাকরি পাওয়ার জন্য মাথা খুঁড়ে ফেলছি, কিন্তু একটা চাকরি জোগাড় করতে পারছি না। জানো তো, মাঝে মাঝে মনে হচ্ছে ডিগ্রিগুলো না, সবকটা ডিগ্রি বেকার, জলে ছড়ে ফেলে দিই, কোনো লাভ নেই ডিগ্রির। যে বন্ধুগুলো ঘন্টার পর ঘন্টা বসে থাকতো আমার সঙ্গে কথা বলার জন্য, তারা আজকে আমাকে চিনতেই পারে না, পাত্তাই দেয় না। মন খারাপ করো না উজ্জ্বল, এতদিন ধরে তুমি যে জিনিসগুলোকে নিজের ভেবে এসেছো, যার উপর তোমার অধিকার ছিল, সেগুলো সবটাই তো তোমার নয়। তোমার একটাই পরিচয় ছিল যে তুমি মিসেস অপলা রায়ের ছেলে। আজ সেই পরিচয় তো তুমি নিজেই ছেড়ে ফেলে দিয়েছো। তাহলে উজ্জ্বল, তোমাকে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেতেই হবে। রাশি, আমি যুদ্ধ করতে ভয় পাই না, কিন্তু আমি জানি যে তোমার এই যুদ্ধ আমাদের লড়াইয়ের থেকে অনেক অনেক বেশি কঠিন, কিন্তু এভাবে হাল ছেড়ে দিলে তো চলবে না। তোমার রাশি তোমার পাশে, তোমার সাথে সব সময় আছে। চলো।